আজ তৈরি করব পৃথিবীর সবথেকে সেরা এবং সহজ নাস্তা, যে নাস্তাটা খেতে এতটা মজাদার আর এতটা টেস্টি, এতটা মজাদার যার জন্য বানিয়ে রাখার আগেই শেষ হয়ে যায়, সংরক্ষণ করা তো দূরের কথা। এতটা মজাদার এই নাস্তাটা খেতে লাগে। বাইরেটা হয় খাস্তা, ভেতরটা একেবারে নরম তুলতুলে ফুরফুরে, মুখে দিলেই মিলিয়ে যায়। অসম্ভব মজার হয় এই নাস্তাটি খেতে। তো এটা বানাতে আমার লাগবে হচ্ছে প্রথমে ময়দা। একটা বড় বাটি নিয়ে এখানে আমি 1.5 বাটি ময়দা নিয়ে নেব। তো 1.5 বাটি ময়দার সাথে আরও স্বাদ বাড়ানোর জন্য দেব 4 চামচ গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধটা দিলে খেতে অসম্ভব মজার লাগে। একটা ডিম এর সাথে দিয়ে দেবো। স্বাদ মতন লবণ আর চিনিটা এখানে অ্যাড করে দেবো। আরও স্বাদ বাড়ানোর জন্য কিউব করা যে বাটারটা পাওয়া যায় সেটা এখানে দিয়ে দেবো। তোমরা চাইলে ঘি কিংবা সাদা তেলও কিন্তু দিতে পারো। তো বাটারটা দিয়ে এইবার আমি এখানে দিয়ে দেবো একটু ড্রাই ফ্রুট। ড্রাই ফ্রুট হিসাবে আমি শুধু কিশমিশটা দিলাম, তোমরা তোমাদের পছন্দের ড্রাই ফ্রুট কিন্তু এখানে দিতে পারো। হাফ চামচ বেকিং পাউডার দিয়ে ভালো করে মেখে নেব। শুকনো উপকরণগুলো ভালো করে মেখে নেব, কোনো রকম জল না দিয়ে। তো মাখাতে মাখাতে একটাই কথা, আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পাশে থাকার জন্য অনুরোধ রইল তাদের কাছে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। সুন্দর সুন্দর রেসিপিগুলো তোমাদের কাছে পৌঁছানোর জন্য তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে রাখতে পারো। সুন্দর রেসিপিগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ এই সুন্দর রেসিপিটা দেখার জন্য এবং আমার পাশে সাবস্ক্রাইব করে কিংবা ফলো করে আমার পাশে থাকার জন্য। যারা ফলো করে আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ভালোবাসা রইল তাদের প্রতি। তো দেখো আমি শুকনো উপকরণগুলো মেখে নিলাম। এইবার আমি অল্প একটু জল দিয়ে এটাকে নরম করে ডোটা রেডি করে নিলাম। ডোটা রেডি হয়ে গেল। এটা কিন্তু অবশ্যই একটু হালকা নরম করে ডোটা রেডি করবে। তো 10 মিনিট এটাকে রেস্টে রেখে দেবো। 10 মিনিট পর ফিরে এসে চিনিটা কিন্তু মেল্ট হয়ে গেছে। এবার আমি আরও 2 মিনিট ভালো করে এটাকে মেখে নেব। মাখাতে একটু অসুবিধা হয়, যেহেতু একটু নরম আছে, গুঁড়ো দুধ আছে, ডিম আছে, তার জন্য তাতে কোনো সমস্যা হয় না। তো ভালো করে মেখে নিয়ে হাতটাকে পরিষ্কার করে আমি একটু তেল মেখে হাতে উপর থেকে ডোটার উপরে দিয়ে সুন্দর করে তেলটা মেখে নেব। তাহলে যখন আমি বলগুলো তৈরি করব তাহলে আর অসুবিধা হবে না। এইবার 2 হাতে আমি তেল মেখে ছোট ছোট করে বলগুলো রেডি করব। বলগুলো রেডি করতে একটু অসুবিধা হয়, তাতে কোনো সমস্যা হয় না। যতটা গোল করা যায় ততটাই ঠিক আছে। এইবার এদিকে গোল করব আর এদিকে উনুনে কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিলাম আর একটা একটা করে গোল করে এগুলোকে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু অবশ্যই একদম মিডিয়াম টু লোতে করে এগুলোকে ভাজলে উপর থেকে এইভাবে তেলটা ছড়িয়ে দিলে খুব সুন্দর বড় বড় ফুলকো ফুলকো হয়ে যায়। একেবারে ভাজা কেক যাই বলবার, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের লাগে। আর একটু মিডিয়াম টু লোতে করে ভাজলে ভেতরটাও কিন্তু খুব সুন্দর মানে ফুলকো ফুলকো হয়ে যায়। তো দেখো কত সুন্দর মানে মিষ্টি লাগছে আগের থেকেই দেখতে কিন্তু। তো এরকম ব্রাউন কালার করে আমি সবগুলোকেই ভেজে নেব। পরেরগুলোকেও আমি ছোট ছোট করে দিয়ে দিলাম। দেখো ফুলে কত সুন্দর একদম বলের মতন ভাজা কেকগুলো কিন্তু আমার রেডি হয়ে গেল। বাচ্চাদের টিফিনে কিন্তু বাচ্চাদের রেডি করতে করতে এই সুন্দর কেকটা তোমরা তৈরি করে দিতে পারো। যেই ড্রাই ফ্রুটগুলো ওদের পছন্দের সেগুলো দিয়ে খেতে অসম্ভব মজার লাগবে। আর কোনো সময় মনে হয় না বাচ্চারা এই টিফিনটা রিটার্ন নিয়ে আসবে, এতটা মজাদার। আর এটা ভেজে কিন্তু 2 দিন ঘরে রেখেও সংরক্ষণ করে খাওয়া যায়। বাইরেটা হয় একেবারে খাস্তা আর ভেতরটা একেবারে নরম তুলতুলে ফুরফুরে। তো দেখো কত সুন্দর আমার খাস্তা নরম তুলতুলে কেকগুলো কিন্তু রেডি হয়ে গেল কত ইজিভাবে। টাইমও বেশি লাগে না আর উপকরণও কিন্তু বেশি লাগে না। তো ভালো লাগলে রেসিপিটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। রেসিপিটি কেমন লেগেছে তোমার কাছে মানে তোমাদের কাছে কমেন্ট করতে কিন্তু ভুলবে না। ভিডিওটিতে ভালো লাগলে লাইক করে পাশে থাকবে। ধন্যবাদ সবাইকে।